ইসলামের মূল থিম যেটা, আমাদের ধর্মের যে মূল আদর্শ যেটা, সেটা হলো যে আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, এটা তো থাকবেই, কিন্তু সাথে সাথে আখিরাতের প্রতিও কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাত যদি কেউ বিশ্বাস না করে, আপনি পৃথিবীতে তাকে কোনোদিন কখনো কোনো নিয়মের মধ্যে ফেলাইতে পারবেন না। আছে না, প্রত্যেকটা সিস্টেম আছে, সাইজ আছে, নিয়ম আছে। যারা পরকালকে বিশ্বাস করে না, পরকাল সম্পর্কে যারা অন্ধ, যারা মনে করে যে পৃথিবীটা হচ্ছে আনাকুম জানাকুম এবং খানাকুমের জায়গা, আসলাম খাইলাম চলে গেলাম, ওই বন্য পশুরা যা করে, জন্ম নেয় ঘাস পাতার খাইয়া আবার মরার সময় মরে গেল, আমরা কি এমন? আপনি একটু কথা বলেন, আমরা কি এমন? এই পৃথিবীর মধ্যে এই বিষয়টাকে স্পষ্ট করেছে ইসলাম। আমাদের ধর্ম সবচেয়ে বেশি এই জিনিসটার প্রতি গুরুত্ব দিয়েছে যে সে আখিরাতকে বিশ্বাস করে কি না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান। আল্লাহ বলেন আখিরাতের জীবনটাই হচ্ছে তোমার স্থায়ী জীবন। এই পৃথিবীর জীবনে মানুষ কতটুকু সময় থাকে? এই পৃথিবীর জীবনে মানুষ থাকে, কেউ জন্ম নেওয়ার পরে 1 সেকেন্ড পরে দুনিয়া থেকে বিদায় নেয়, আছে কিনা? আছে। কাউকে তো আল্লাহ মায়ের পেট থেকে বিদায় দেন, কেউ তো জন্মের অল্প সময় পায়, কেউ কয়েক মিনিট, কেউ কয়েক সেকেন্ড, কেউ কয়েক দিন, কয়েক সপ্তাহ, কয়েক বছর পৃথিবীতে বাঁচার সুযোগ পায়। সম্মানিত সুধী, দীর্ঘ হায়াত যারা পেয়েছেন তাদের একটি তালিকা আছে। দীর্ঘ হায়াতের মানুষের মধ্যে হযরত বাবা আদম, তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 960 বছর। হযরত নূহ নবী, তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1340 বছর। তিনি ধর্মই প্রচার করেছেন আলফা সানাতিন ইল্লা খামসিনা আম্মান, 950 বছর তিনি ধর্ম প্রচার করেছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সকল নবী এবং রসুল এসেছেন, কথা বুঝতে পারছেন, তার মধ্যে শরীয়তের নবী হযরতে নূহ, শরীয়তের নবী যার দ্বারা আইন, আমাদের এই যে বর্তমান 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে না, মাকে, তারপরে আরও চাচিকে, কথা বুঝতে পারছেন, এই যে খালাকে বিয়ে করা যাবে না, এই যে কতগুলো আইন আমাদের মধ্যে আছে, এই আইনগুলো এসছে হযরতে নূহ আলাইহিস সালামের সময় থেকে। সুবহানাল্লাহ। এগুলো আজকের নতুন আইন নয়। তো সম্মানিত সুধী, হযরতে নূহ নবী 1340 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আসহাবে কাহাফ, সূরা কাহাফের মধ্যে আছে, কথা বুঝতে পারছেন, এই আসহাবে কাহাফ তারা গুহার মধ্যে ঘুমাইছিলেন। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9। তারা ঘুমানো অবস্থায় ছিলেন 309 বছর। সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা। আল্লাহ বলছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম, তারা তাদের গুহার মধ্যে অবস্থান করলেন 300 সানাতিন 300 বছর, ওয়াজদাদু 9, এবং তার সাথে প্লাস যোগ হবে 9, তাহলে কত? 309 বছর শুধু ঘুমানো অবস্থায় ছিলেন। তাহলে ঘুমাবার আগের এবং পরের হায়াতকে যদি যোগ করা হয় তাহলে কত লম্বা হায়াত লাভ করেছেন। সম্মানিত শুধু পৃথিবীতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করা হয়েছে। আপনি জানেন আমাদের নবী হলেন জ্ঞানের ভান্ডার। আমাদের নবীর জ্ঞান জ্ঞান পৃথিবীতে আল্লাহর পরে জগতের আর কারো এত জ্ঞান নাই। যত বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, পণ্ডিত, বিচারক, আইনজীবী, ব্যারিস্টার সারা দুনিয়ার যার নামেই বলেন না কেন, কিন্তু কারো জ্ঞান আমার নবীর উপরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পবিত্র মেরাজ শরীফে নিয়ে তিনি বলছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ কাছে নিয়ে তার নিজের আরশে আজিমে নিজের কাছে টেনে আমার নবীকে এই মাত্র অল্প সময় পৃথিবীর, কিন্তু আল্লাহর আরশের হিসাবে 27 বছর। কত বছর? 27 বছর আল্লাহ তার রসুলের সাথে
যে প্রেম ভালোবাসা বিনিময় করলেন। সম্মানিত সুধী, সেখানে আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নিয়েছিলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাবা কাউসাইন, দুইটা ধনুকের বাট একসাথে করলে যত কাছে, তার চেয়েও আল্লাহর কাছে তিনি চলে গেছেন। সে আরশে আজিমের মেহমান যিনি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে সেই আরশে আজিমের মেহমান বানালেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী না মিথ্যা নবী? এই বিষয়টাকে পরীক্ষা করার জন্য আরবের কাফেররা তাকে প্রশ্ন করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বৈশিষ্ট্য হলো তিনি যে মদিনা মুনাওয়ারায় রাষ্ট্র তৈরি করেছিলেন হিজরত করার পরে 10 বছরের জন্য, এই রাষ্ট্রটার মধ্যে কোনো জেলখানা ছিল না। কি ছিল না? আপনি জানেন আমাদের থানার মধ্যেও হাজতখানা আছে। কি কর? থানার মধ্যেও কি আছে? হাজতখানা আছে। মানুষের জেল জরিমানা হয়, মানুষকে কারাগারে রাখা হয়, বন্দি করা হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তার এই রাষ্ট্র পরিচালনাকালে 10টি বছর তিনি মদিনা পরিচালনা করেছেন, মদিনার রাষ্ট্র, কিন্তু সেই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা ছিল না। জেলখানা না থাকার মানে হচ্ছে যে নবীর দেশে চোর ছিল না, নবীর দেশে ডাকাত ছিল না, ঘুষখোর ছিল না, সুদখোর ছিল না। নবীর যুগে প্রতারক, প্রবঞ্চক, আইল ঠেলাঠেলি মানুষ, তারপরে জবরদখল, ভূমিদস্যু, এগুলো কেউ ছিল না। তিনি ইসলামটাকে, ধর্মটাকে এমনভাবে তাদের সামনে উপস্থিত করেছেন যে এই ধর্মের ভিতরে কোন জিনিসটা পচা, এই ধর্ম তাদেরকে দেখাই দিয়েছে। কোন জিনিসটা উত্তম সেটা নেওয়ার জন্য ধর্ম তাদেরকে কি দেখাই দিয়েছে। আমরা অনেক সময় গুনাহ করি, অপরাধ করি। আমরা অপরাধ করলে পরে সে অপরাধটা আমরা ঢেকে ফেলি, কথা বুঝেন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এই অপরাধ সম্বন্ধে এমনভাবে বুঝাই দিয়েছেন যে অপরাধটা একটা বিষাক্ত জিনিস। জোরে বলেন, অপরাধ কি? বিষাক্ত জিনিস। এটা এমন একটা জিনিস যেটাতে মানুষের ইজ্জত, সম্মান, তার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা একটা বিষের মতো। অপরাধটা হলো একটা কি, যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালে, তার সময়কালে গামেদিয়া গোত্রের একজন মহিলা নবীর কাছে এসেছিল। ইমরাতে গামেদিয়া, সেই মহিলা এসে বলছে যে রাসূল, আপনি আমাকে শাস্তি দেন। নবীজি বললেন, কি কারণে তোমাকে শাস্তি দেব? তোমাকে শাস্তি দেওয়ার কারণ তো থাকতে হবে। কে বলেন? গরু চুরি করলে, ডাকাতি করলে, ছিনতাই করলে, বিভিন্ন ধরনের অপরাধ করলে তার শাস্তি হয়। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মহিলা এসে বলছে, আপনি আমাকে কি দেন? শাস্তি দেন। এটা স্বভাবতই নবী জিজ্ঞেস করতে পারেন যে তুমি কিসের উপরে শাস্তি দিবে, বলো, তোমার শাস্তিটা আমি দিব কিসের উপরে? তখন মহিলা বলল যে হুজুর, যে অপরাধটা আমি করেছি সেটা আমার কাপড়ে ঢাকা। তার মানে আমার পেটে একটা জারজ সন্তান আছে, অবৈধ সন্তান আছে। আমি এই অবৈধ সন্তান নিয়ে কবরে যেতে চাই না। অতএব আপনি আমাকে ইসলামের বিচার, যেটি আসে ইসলামের বিচার হচ্ছে, যদি কেউ জেনা বেবিচারে আত্মস্বীকৃত হয়, নিজে নিজে স্বীকার করে, অথবা যদি এটা প্রমাণ সাপেক্ষ, কথা বুঝতে পারলেন তো, যদি এর সাক্ষী সবুত ঠিক থাকে, তাহলে পুরুষ যদি হয় তাহলে তাকে বুক পরিমাণ, এই কাঁধ পরিমাণ গর্ত করে তাকে দাঁড়াইয়া পাথর নিক্ষেপ করে তাকে সঙ্গে সার করতে হবে, তাকে শাস্তি দিয়ে মারতে হবে, মেরে ফেলতে হবে। আর যদি কোনো নারী হয় তাহলে এক বুক পরিমাণ গর্ত খুঁড়ে তাকে বসাই দিয়া তারপর তার উপরে কি করতে হবে? পাথর নিক্ষেপ করতে হবে। এই যে কঠিন একটা শাস্তি ইসলাম। সম্মানিত সুধী, সেই মহিলা জানে যে আমার শাস্তি কত বড় কঠিন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধটাকে এমনভাবে তার সাহাবীদের সামনে তুলে ধরেছেন যে অপরাধের তালিকাটা তাদের এত মুখস্থ ছিল, অপরাধের বিষয়গুলো সাহাবায়ে কেরামের এত বেশি জানা ছিল যে তারা পারতপক্ষে কোনো অবস্থাতেই সেই অপরাধগুলো করতেন না। তারা জানতেন যে এটা বিষাক্ত জিনিস, এটা কারেন্ট, এটা হাত দিলে মারা যাবে। কতক্ষণ?
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা এসে বলল, হুজুর, আমার গর্ভের ভিতরে একটি নাপাক সন্তান, একটি জারজ সন্তান আছে, আপনি দয়া করে আমাকে শাস্তি দেন, আমি এই পচা মাল নিয়ে কবরে যেতে চাই না। আমার জীবনের সবচেয়ে বড় আজকের এই কষ্টের বিষয় যে এই জারজ সন্তানটি আমার গর্ভে এখনো আছে। নবীজি তাকে বললেন, তুমি শাস্তি চাও? হ্যাঁ, আপনি আমাকে শাস্তি দেন। তুমি কি জানো যে এই অপরাধের শাস্তি কত কঠিন? মাইকটা আরেকটু আওয়াজটা বাড়াই দেন। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সেই মহিলাকে, মহিলা রে, তুমি কি জানো যে এই অপরাধের শাস্তি কত কঠিন? মহিলা বলে উঠল, হুজুর, সবই আমি জানি, কিন্তু আমার জীবনের এত বড় একটি অপরাধ নিয়ে যদি কবরে যাই, বিচার যদি আমার এখানে না হয়, তাহলে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার শাস্তি হবে। আর ওই মানুষগুলোর সামনে যখন আমাকে শাস্তি হবে, তখন কেউ আমার পাশে এসে দাঁড়াবে না। কাজেই আমি আমার নিজের শাস্তি নিয়ে চলে যাই, এরপর আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আপনি আমাকে যা ভালো মনে করেন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে বললেন, আমি তো তোমাকে শাস্তি দিতে পারবো না। মহিলা বলে উঠল, হুজুর, শাস্তি দিতে পারবেন না, কারণ কি? কারণ হলো, তুমি অপরাধ করেছো ঠিক, কিন্তু তোমার গর্ভের বাচ্চাটা তো অপরাধ করে নাই। আমি যদি এখন তোমার উপরে শাস্তি প্রয়োগ করি, আল্লাহর হুদুদ এবং বিধান যদি আমি জারি করি, এই বিধান শাস্তি প্রয়োগ করতে গেলে তোমার সাথে সাথে বাচ্চাটিরও মৃত্যু হবে। অতএব এই শিশু বাচ্চাটি যেটা তোমার গর্ভে আছে, সে তো কোনো দোষ করে। কাজেই বাচ্চাটা যেদিন জন্ম নিবে, যেদিন বাচ্চা পৃথিবীতে জন্ম নিবে তোমার গর্ভ থেকে, ওই দিন তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে শাস্তি দিব। সেই মহিলা নবীর দরবার থেকে নিজের বাড়িতে চলে গেল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে কোনো গোয়েন্দা, কোনো পুলিশ পাহারাদারির জন্য নিয়োগ করেন নাই। তিনি জানেন যে ইমানদার ব্যক্তি অপরাধ চিনে এবং নিজে নিজে তার কি চায়, শাস্তি নিতে চায়। সুবহানাল্লাহ বলেন। সেই ইমানদার কি আমরা হতে পেরেছি? কত হাজার অপরাধ গোপন হয়ে আছে আমাদের জীবনে, কথা বুঝতে পারছেন? এর কোনো শাস্তি আমাদের জীবনে আমরা কেউ গ্রহণ করি নাই। সম্মানিত সুধী, মহিলা নবীর দরবার থেকে ফিরে গেল নিজের বাড়িতে। একটি বছর পর সন্তান জন্মদানের পর শিশুকে কোলে নিয়ে নবীজির দরবারে হাজির হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হুজুর, এই আমার পাপের ফসল, আমাকে আপনি এখন শাস্তি দেন। সে জন্ম নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো তোমাকে শাস্তি দিতে পারবো না। মহিলা অবাক হয়ে গেল, নবীজি, আপনি না বললেন বাচ্চা প্রসব হলে পরে আপনার কাছে আসলে আপনি শাস্তি দেবেন, অথচ আমি তাকে প্রসব করার পরে সাথে নিয়ে আসলাম যাতে আপনি বিশ্বাস করেন, এখন আপনি আমাকে শাস্তি দিবেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওই শিশুটি যেটাকে তুমি গর্ভে ধারণ করেছো, আল্লাহ তাআলা তার খাবারটা তোমার বুকে 2 বছর পর্যন্ত আমানত রেখেছেন। সুবহানাল্লাহ। 2 বছর পর্যন্ত তোমার বুকের মধ্যে সেই শিশুর খাবারকে আল্লাহ আমানত রেখেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একজন মা তার সন্তানকে দুধ পান করাবেন 2 বছর। যদি শিশু লিনেনথিন হয়, যদি শিশু দুর্বল হয়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, অতএব 2.5 বছর পর্যন্ত সন্তান মায়ের বুকে দুধ পান করতে পারবে যদি সন্তান দুর্বল হয়ে জন্ম নেয়। সুবহানাল্লাহ।
মায়ের বুকের দুধ কত দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে শাস্তি দিলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা তুমি যদি তোমার এই শিশুটাকে দুধ পান না করাও, তাহলে পৃথিবীতে আইন আছে। আইন হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইনটা দিয়ে দিয়েছেন, যদি কোনো শিশু মায়ের বুকের দুধ পান না করে, না খায়, কোনো মা যদি তার শিশুকে বুকের দুধ না দেয়, আমার কথা কি বুঝেন আপনারা? যদি কোনো শিশু তার অধিকার মায়ের বুকে 2 বছর দুধ পান করবে, কিন্তু মা তাকে দুধ পান করায় না, তাহলে এই শিশুটাকে বড় হলে তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না। দেশের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বলেন, র্যাব বলেন, মিলিটারি বলেন, কথা বুঝতে পারছেন, কোনোটা দিয়ে তাকে নেওয়া যাবে না, নিষেধ। দেখেন কোত্থেকে কোন জিনিসটা কোত্থেকে কিভাবে জড়িয়ে আছে, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, মায়ের বুকের দুধ এটা এমন একটি শক্তি যে মায়ের বুকের দুধ না হলে পরে মায়ের এবং বাপের অঙ্গ দিয়ে তরিগুলো যে দেহ, যে তরি দেহ, আমরা কিন্তু মা বাবার মাধ্যমে আসছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমশাজ শব্দের অর্থ মুখতালাত, তার মানে মা আর বাবা দুজনের মাধ্যমে পৃথিবীতে এসছি। মায়ের থেকে আমাদের দেহের অঙ্গ তৈরি হয়েছে, বাপের থেকেও আমাদের দেহের কি অঙ্গ তৈরি হয়েছে, কথা বুঝতেছেন কিনা? আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের পক্ষ থেকে সন্তানের দেহে, মায়ের গর্ভে কি কি অঙ্গ তৈরি হয়, আর বাপের থেকে কি কি অঙ্গ তৈরি হয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়েছিলেন যে মায়ের পক্ষ থেকে সন্তানের চক্ষু তৈরি হয়। এই যে আমাদের চোখ দুইটা কার? মায়ের। জোরে বলেন, চোখ দুইটা কার? এই কথা বলতে চায় না কেন? চোখ দুইটা কার? নবীজি বলেছেন, শিশু মায়ের গর্ভের মধ্যে যখন বড় হয়, এই শিশুটি মায়ের গর্ভে বড় হওয়ার সময় মায়ের পক্ষ থেকে তার 2টো চক্ষু তৈরি হয়, আর বাবার পক্ষ থেকে মাথার মগজ তৈরি হয়। মগজটা কিন্তু বাপের, আর চক্ষুটা কি? ঠিক এমনি করে মায়ের পক্ষ থেকে গায়ের চামড়া তৈরি হয়। আমাদের যে গায়ের চামড়াটা আছে, চামড়াটাতে কে আছেন? মা লুকায় আছে। সুবহানাল্লাহ বলেন। আমার চোখের মধ্যে মা লুকিয়ে আছে। ঠিক অনুরূপ ভাবে আমি হাত উঠাচ্ছি, আমার শক্তি। আমি যখন যুদ্ধ করব, তখন যুদ্ধের ময়দানে আমি তরবারি নাড়াচাড়া করব। এই যে আমার শক্তি, এই কোমরের শক্তি, হাতের শক্তি, দাঁতের শক্তি, এই যে বল বীর্য, এটা তৈরি হয় বাপের পক্ষ থেকে। তাহলে বাপ আর মা দুইজনই আমার দেহের মধ্যে কি শরীর, কথা বল। এই জন্যই কোনো শিশু যদি দুধ পান না করে, মা যদি দুধ না খাওয়ায়, তাহলে ওই শিশুটিকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না। কারণ হচ্ছে এই যে মায়ের দুধ যদি সে না খায়, তাহলে তার কোমরে শক্তি সৃষ্টি হবে না। কোমরের শক্তি আসতে গেলে কি লাগবে? মায়ের দুধের প্রয়োজন। সুবহানাল্লাহ বলবেন না? আজকের পৃথিবীতে মায়েরা সন্তানকে দুধ খাওয়াইতে চায় না। আধুনিক রেড কাউ, সেরিলাক, নিডো, এগুলো কিন্তু ওই দুধের নাম, বাজারে কিনতে পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? এই ভাইয়ারা তোমরা বসো, তোমাদের ওয়াজ করতেছি, তোমরা আমার কথা তো বুঝো, কি বুঝো না? বুঝো, তোমাদের জন্য ওয়াজ করতেছি। সম্মানিত সুধী, মা তার সন্তানকে বুকের দুধ খাওয়ায় না। না খাওয়াইয়া খাওয়ায় কি? রেড কাউ। রেড মানে লাল, কাউ মানে গরু, লাল গরু। এই দুধ খাইলে তখন সন্তান লাল চক্ষুধারী হয়ে যায়, তখন তার মা বাবার দিকে চক্ষু লাল করতে সময় লাগে না। প্রত্যেকটা জিনিসের একটা তাসির আছে, কথা বুঝতে পারছেন? আপনি যেটা খাবেন সেটাই। আল্লাহ তাআলা আপনাকে বাঘের গোশত হালাল করে দেন নাই, শিয়ালের গোশত হালাল না। আপনার কেউ শিয়াল খাইছেন? শিয়াল খান? আমরা খাই তো শিয়ালের গোশত খাই না কেন? শিয়ালের গোশত খাইলে দুনিয়ার চোর হবে এটা, কতক্ষণ আর শত মুরগি চুরি করে খাবে। কাজেই
শিয়ালের গোস্ত ওইকে খাওয়ানো যাবে না। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী, ঠিক এমনি করে বাঘের গোস্ত যদি আমরা খাইতাম তাহলে প্রতিবেশী একজনও থাকতে পারতো না, কারণ শুরু হয়ে যেত। কথা বুঝেন না? এই যে বিষয়গুলো, কাঁকড়া আমরা খাই না, আপনারা খান? কেউ খাই মাঝে মাঝে? খবরদার, কাঁকড়া খাইলে মানুষ মুনাফিক হয়। কি হয়? মুনাফিক। কাঁকড়া দুই দিকে হাঁটে। কাঁকড়াকে এই পাশে যখন আপনি আটকাবেন তখন যাবে সে ওই দিকে, ওই পাশে আটকালে এই পাশে যাবে। এটা মুনাফিক। আমাদের দেশে নতুন নামধারী স্কলার তারা এটাকে বৈধ বলেছে। খবরদার, এটা আমাদের খাবার নয়, যা পাবো তাই খাবো তা নয়। কথা বুঝে গেছে? খাওয়ার ভিতরে রিস্ট্রিকশন আছে, সব জিনিস খাওয়া যাবে না। এমন জিনিস খাইতে হবে যে জিনিস খেলে আমার মনটা আল্লাহর দিকে ধাবিত হবে। এই জন্য যে জিনিসগুলো অনুগত, যেগুলো আমাদের কথা শুনে, সেই জিনিসগুলোকে আমরা খাই। যেমন গরু আমাদের কথা শুনে, উট আমাদের কথা শুনে, ছাগল আমাদের কথা শুনে। গরুর মানে গলার মধ্যে রশি লাগাইয়া রাখলে কিছু কয় না। এগুলো হাইওয়ানে মানুষ। হাইওয়ানে মানুষ শব্দের অর্থ হচ্ছে এই প্রাণীগুলোর মধ্যে ভালোবাসা আছে। এর গোশত খাইলে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি হবে। এগুলো অনুগত। এ সমস্ত প্রাণী যদি আমরা খাই, এই আমাদের খাদ্য তালিকা, খাদ্য মেনুর ভিতরে এগুলো আছে বিধায় আমাদের মধ্যে আনুগত্য, মানা, আরেকজনকে শ্রদ্ধা করার মতো মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়। কথা বুঝতে পারছেন? একজন মহিলা উনি আমেরিকায় অনেক দিন থাকলেন। আমেরিকার নাম শুনছেন তো? শয়তানের হেডমাস্টার থাকে ওখানে। কথা বুঝতে পারছেন? শয়তানের হেডমাস্টার ওখানে থাকে। এই যত ধরনের আমাদের দেশে বাজে ধরনের মতবাদ, যেমন বর্তমানে যে শরীফ থেকে শরীফা, এই যে ট্রান্সজেন্ডার, কথা বল না, তারপরে LGBTQ+, এলজি মানে লেসবিয়ান, জিতে গে, তারপরে বিতে হচ্ছে বাইসেক্সুয়াল, আর টিতে হচ্ছে ট্রান্সজেন্ডার, আর কিউতে হচ্ছে কোয়ার। তো এই যে কতগুলো জিনিস, এগুলো হচ্ছে মারাত্মক। এগুলোর ব্যাখ্যা যদি আমি করি আপনার মাথা নষ্ট হয়ে যাবে, যে কত হারামি জিনিস আমাদের বাংলাদেশে এগুলো ব্যবহার করার জন্য তারা চতুর্দিক থেকে লেগে পড়েছে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আল কোরআন, আমাদেরকে দিয়েছেন তার প্রিয় নবীর হাদিস। আমাদের দেশের আলেম ওলামা আজকে এই কোরআন হাদিসের ব্যাখ্যা যদি এই ধরনের মাহফিলগুলোতে না দিতেন, তো আমরাও LGBTQ কথা বল না ওদের মতো হয়ে যেত। আমরা যা বলে, যেমনি না চাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। কথা বোঝা গেছে? তাদের ওই সমস্ত। এই জন্য আমাদের ইসলামিক শিক্ষা এটা অপরিহার্য, এটা ফরজ। ইসলামী শিক্ষা ফরজ। ইসলামী শিক্ষা যদি না দেওয়া হয় তাহলে ওটা ওই লেসবিয়ান হয়ে যাবে, নাহলে গে হয়ে যাবে, না হলে ওটা ট্রান্সজেন্ডার হয়ে যাবে। কতক্ষণ না? না হলে ট্রান্সজেন্ডার মানে কি? আমি পুরুষ পুরা, ভিতরেও পুরুষ, বাইরেও কি পুরুষ। পুরুষের খাঁচায় মেয়ের মন, তার মানে সে নিজে নিজে মেয়ে মনে করতেছে, আসলে তার সব ঠিক আছে পুরুষের। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত সুধী, আপনি জানেন এই ব্যাপারে সরকার আমাকে এই যে ট্রান্সজেন্ডারের ব্যাপারে আপনার যে শরীফার গল্প 7ম শ্রেণীতে, এটাতে তদন্ত করার জন্য 5 সদস্য বিশিষ্ট যে দল, তার মধ্যে আমি দ্বিতীয় ব্যক্তি। কথা বুঝতে পারছি? আমরা এগুলো কঠিনভাবে দেখতেছি যে না, এদেশের সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি, সামাজিক সংস্কৃতি, এগুলো ভাবমূর্তি যেন কোনো ক্রমে নষ্ট কেউ করতে না পারে। কথা বুঝতে পারছি? আমরা আজকের সে বিষয়গুলো দেখছি। আমি বলতেছিলাম ইসলামী শিক্ষা ফরজ। যদি ইসলামের শিক্ষাটা ফরজ না হয় তাহলে আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েদেরকে এই যে কোনো মুহূর্তে তাদেরকে একেবারে পোশাক শূন্য করা অথবা তাদেরকে লজ্জাহীন বানানো, এটা একটা 1 বেশি সময়ের প্রয়োজন নাই। কথা বুঝতে পারছেন? আমরা সবাই মনে করি যে আমেরিকা,
আমরা মনে করি লন্ডন লন্ডন, আমরা মনে করি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া। বড় মারাত্মক কথা, বুঝতে পারছেন? সম্মানিত সুধী, তালবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা কি ফরজ। আর সেই জ্ঞানটা হলো আল্লাহ চেনার জ্ঞান, সেই জ্ঞানটা হলো রসুলের মহব্বতের, রসুলের চেনার জ্ঞান। রসুলকে যে জ্ঞান দিয়ে চিনতে হয় সে জ্ঞান অর্জন করা কি ফরজ। আমি বোঝাতে পারি নাই বোধহয়, আপনি কি বুঝতে পারছেন? যে জ্ঞানে কাকে চিনা যাবে? আল্লাহকে চিনা যাবে। কাকে? আল্লাহকে চেনা যাবে। ফিরআউনের কাছে জ্ঞান ছিল না, ফিরআউনের কাছে আল্লাহ চিনার জ্ঞান ছিল না। যে কারণে নবী মুসা আলাইহিস সালাম যখন তার কাছে গেছিলেন, তার মুসা নবী যখন তাকে আল্লাহর পথে দাওয়াত দিলেন, আল্লাহর পথে যখন তাকে ঈমানের দাওয়াত দিলেন, তখন সে বলছে যে তোমাদের আল্লাহ কে? তোমাদের আল্লাহ কি পারে? ওয়ামা রব্বুল আলামিন, ওয়ামা রব্বুল আলামিন, তোমাদের রব্বুল আলামিন কে? তখন নবী মুসা আলাইহিস সালাম উত্তর দেন, আমাদের রব হলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক তিনি। তার হুকুমে আসমানের সবকিছু চলে, তার হুকুমে জমিনের সবকিছু চলে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে নমরুদের কাছে আল্লাহ জানার জ্ঞান ছিল না, যে কারণে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন তর্ক শুরু হলো, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞাসা করে, ইব্রাহিম, আমার ধর্ম বাদ দিয়া তুমি তোমার আল্লাহর ধর্ম প্রচার করছো, তোমার আল্লাহ কি পারে বলো? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, শোনো, আমার আল্লাহ তিনি যিনি ইউহয়ী ওয়া ইউমীত, যিনি মানুষকে জীবন দিয়ে বাঁচিয়ে রাখেন আর ইচ্ছা করে মৃত্যু দিয়ে দুনিয়া থেকে সরাই দেন। কথা বল, জীবন এবং মৃত্যুর কি মালিক? তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। ইউহয়ী ওয়া ইউমীত, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ বলল, আমিও তো পারি, আমিও তো কি পারি। নবী ইব্রাহিম বলেন যে পারলে দেখাও। যখন কয়েদখানা থেকে, জেলখানা থেকে, কারাগার থেকে দুইজন ব্যক্তি বের করে আনলো, দাঁড় করিয়ে বলল, জল্লাদ, এই লোকটাকে মেরে ফেলো, আর একটাকে কারাগারে যেমন ছিল তেমন ফিরায় যা। নবী ইব্রাহিমকে নমরুদ দেখাই গেল যে একটাকে মারলাম আর একটাকে কারাগারে ছেড়ে দিলাম। কত কর। হযরত ইব্রাহিম বলছে, এটা তো গবেট, এটা তো আস্থা পাগল, এটা তো পাবনার হেমায়েতপুর ছাড়া এর সুস্থ করার উপায় নাই, তাহলে কি করা যাবে? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু নমরুদ রাষ্ট্রপ্রধান, কাজেই তিনি নমরুদের কাছে প্রশ্ন তুলেন, হে নমরুদ, তুমি কি দেখো প্রতিদিন সূর্যটা আকাশের পূর্ব দিক থেকে উদিত হয়? কথা বল, কি চমৎকার যুক্তি! ছোট ছোট বাচ্চারা শোনো, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মতো একটি দুষ্ট দুরাচার পাপিষ্ট কাফের বেঈমান, তাকে তিনি বললেন যে তুমি প্রতিদিন দেখো সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্তমিত হয়, ডুবে যায়। তুমি যদি আসলে পারো তাহলে সেই সূর্যটা পশ্চিম দিক থেকে, মাগরিব থেকে, পশ্চিম দিক থেকে তুমি একটু উদিত করে দেখাও তো। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? বহু কিছু, যেমন আমরা বলে থাকি, কেউ যদি মনে করে যে আমার ডানা আছে আমি উড়ি, কেউ যদি বলে আমার ডানা আছে আমি কি উড়ি, মনে মনে সে মনে করতেছে আমার ডানা আছে, তোরে জিজ্ঞেস করতে উড়ো তো দেখি, তখন দেখবে উঠতে পারবে না। কারণ এটা মন হচ্ছে এমন একটা জিনিস, এটার উপরে কোনো ফয়সালা হবে বাস্তবতার উপরে কি ফয়সালা হবে? আপনার মনে কি বলেছে, হাজিজুন নাফস, আপনার মনে কি বলেছে এটার উপরে ধরপাকড় নয়। কথা বুঝতে পারছেন? আপনি কি করলেন এটার উপরে ধরপাকড় হবে। অতএব সম্মানিত সুধী, জগতের মধ্যে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন নমরুদের,
নমরুদকে তিনি এমন প্রশ্ন করলেন যে প্রশ্নে নমরুদ ফেল হয়ে গেল, যে পশ্চিম দিকের থেকে সূর্য উঠানো সম্ভব? আপনারা আওয়াজ করতেছেন না। আরে ভাই, সব ভুলে যান, বৃষ্টি ভুলে যান, সবকিছু ভুলে যান। আল্লাহ মেহেরবানি, আলোচনা চলছে তো, আলোচনা চললে আর কি, কার উপরে বসছেন এটা কি আর মনে থাকবে? এটাও তো মনে থাকার কথা না। তাহলে আপনি আমার সাথে একটু কথায় মিলিয়ে একটু বলার চেষ্টা করলে আমি খুব খুশি হব। সম্মানিত সুধী, নমরুদ কেন, দুনিয়ার যত মানুষ সবাই জানে যে সূর্য উঠে কোন দিকে? পূর্ব দিকে। কথা বলেন। এবং অস্ত যায় কি? এখন যদি কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করে যে আমি আল্লাহ হব, কথা বুঝে গেছে, তাহলে আল্লাহ হলে তাকে বলবেন যে তার সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে উঠাও, একটু উদিত করা, ওই দিক থেকে উঠেই একটু দেখাও। সেটা কি পারবে? কোরআন আমাদেরকে লজিক শিখাই দিয়েছে, কোরআন আমাদেরকে প্রশ্নের কৌশল শিখাই দিয়েছে, কোরআন আমাদেরকে দুষ্ট দুরাচার এই সমস্ত জ্ঞান পাপী যাদের জ্ঞান শুদ্ধ নয়, যারা অশুদ্ধ অপরিপক্ক জ্ঞানের উপরে যারা আছে, কথা বলেন, তাদেরকে প্রশ্ন করে যে কোনো মুহূর্তে আটকানো আপনার পক্ষে কি সম্ভব? যদি আপনি কোরআন পড়েন। এই জন্য কোরআন পড়া কি ফরজ। সেটা বলুন, কোরআন পড়া কি ফরজ। কোরআনের শিক্ষা আপনাকে নিতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া আপনি পৃথিবীতে টিকতে পারবেন না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সে কি, মানুষ কি মনে করে যে কলেমা পড়েছে বেঁচে গেল? বরং কলেমা পড়ার কারণে সে আরো বেশি ফেঁসে গেল। তার মানে যে কোনো মানুষ দুষ্ট দুরাচার তাকে বিপদে ফেলাই দিবে। কথা বুঝতে পারছেন? সেখান থেকে তার উত্তরণের ব্যবস্থা তার মধ্যে থাকতে হবে। এই জন্য কোরআনের জ্ঞান এটি প্রতিটি মুসলমানের জন্য কি ফরজ। সম্মানিত সুধী, নমরুদের পক্ষে এটা সম্ভব হয় নাই। ফেরাউন হযরত নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ওমা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কি? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক। এখন আসমান এবং জমিনের মালিক এই বিষয়টাকে পাল্টাই দিয়া এই জগৎ সমূহের মালিক, আসমানে যা আছে তার সবার মালিক আল্লাহ, জমিনে যারা আছে তার সব মানুষের মালিক কে? আল্লাহ। কিন্তু আমেরিকান আইন বলে দিয়েছে যে না, মানুষ হলো, কথা বুঝেন নাই, সর্বশক্তি, কথা বুঝেন নাই, সর্বশক্তি সার্বভৌমত্বের অধিকারী আমরা বলি আল্লাহ, আর ওরা শিখাইতেছে কি মানুষ। এটা কি কখনো হয়? একটা মানুষ কি শক্তি রাখে? একবার ডায়রিয়া, 3 বার যদি পাতলা পায়খানা হয়ে যায়, কথা কই না, চুপ করে আসেন। হ্যাঁ, যদি একবার পাতলা মানে বমি আর 3 বার যদি পাতলা পায়খানা হয়ে যায়, তাহলে দেখা যাবে সে কত বড় শক্তিশালী পুরুষ। কথা বুঝতে পারছেন? সবকিছু তার তছনছ হয়ে যাবে, তার নিজের দেহটা তার কন্ট্রোলে নাই। রে ভাই, আপনার চোখটা কি আপনার কথা শুনে? আপনার দাড়ি আপনার কথা শুনে না? আপনার কিডনি, আপনার হার্ট, আপনার লাংস, আপনার যে লিভার আছে, আপনার দেহ, আপনার চামড়া আপনার কথা শুনে না? আমার চুলগুলোকে, আমি মাথার চুলগুলোকে কতবার বললাম, রে চুল, জন্মের সময় যা খেয়েছি এখন তার চেয়েও আরো বড় বড় ভিটামিন খাই। রাজশাহীর ফজলি আম থেকে নিয়ে কুমিল্লার রসমালাই আর নাটোরের রসগোল্লা, বরিশালের আমরা, কত কর সবই আমি খাচ্ছি। আমার দেহের ক্যালোরি যা দরকার সবকিছু আমি পূরণ করছি। রে চুল, তুই সাদা হইস না। কাকের গায়ের মতো কালা চুলগুলো, বলেন না কার মতো? কাকের গায়ের মতো নিকশ কালো চুলগুলো আমার কথা শুনে না। সে আমার অজান্তে আমার দাড়ি চুল সব কি পেকে গেল, সাদা হয়ে গেল, পাটের মতো সোনালি আঁশের মতো সাদা হয়ে গেল। কি বলেন? যেই চক্ষু দুটোকে আমি কত সুরমা দিই, কত ভাবে চোখ দুটোকে আমি পালন করি,
এই চক্ষু আমার কথা শুনে না, আস্তে আস্তে জ্যোতি কমে যায়। আমার দাঁত 32টা দাঁত, ব্রাশ, টুথপেস্ট, কত কিছু দিয়ে আমার দাঁতটাকে আমি সুন্দর রাখার চেষ্টা করি। সে দাঁত কি আমার কথা শোনে? যে কিডনি নিয়ে আমি বেঁচে আছি, সে কিডনি আমার অজান্তে ফেল হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, ক্রিটিনাইন বেশি হয়ে যাচ্ছে, আমি অস্থির, আমার হাত পা ফুলে যাচ্ছে। সম্মানিত শুধু আমার হার্ট, আমার লাংস, এসবগুলো আমার কথা শুনে না। ওই যমুনা গ্রুপের বাবুল সাহেব, বাংলাদেশের সবচেয়ে বড় ধনকুবের, টাকা পয়সা মালিকের মধ্যে একজন, কথা বুঝতে পারছে? সেই বাবুল সাহেব, তার করোনা রোগ হইল। কি হয়েছে? এই করোনা রোগ হওয়াতে তার লাঞ্চ ধরে গেল। এই লাঞ্চটাই তো নষ্ট হয়ে মারা যায় করোনা রোগে। উনি সুস্থ হবার জন্য চীনের ওহান থেকে, চীনের ওহান প্রদেশ, সেখান থেকে 9 জন ডাক্তার চার্টার্ড প্লেন করে, আলাদা স্পেশাল প্লেন দিয়া, নিজের প্লেন দিয়ে নিয়ে আসছে ডাক্তার 9 জন। কয়জন? এরপরে অ্যাপোলো হাসপাতাল, ঢাকা বসুন্ধরা, অ্যাপোলো হাসপাতালের অর্ধেকটা পুলিশ দিয়ে ঘিরে রাখছে যাতে আজরাইল ঢুকতে না পারে। কথা বুঝতে পারছি? সম্মানিত শুধু কত আয়োজন, শুধুমাত্র একটা, যে লাঞ্চটা যেন তার কথা শুনে, তার ফুসফুসটা যেন তার বিরুদ্ধে না যায়, ডাক্তারের বিরুদ্ধে না যায়। কিন্তু সেই ফুসফুসকে রক্ষা করতে পারল না। আমার দাঁত, আমার চোখ, আমার মাথার চুল, আমার এই দেহের অঙ্গগুলো, এগুলো আমার কথা শুনে না। এগুলো আল্লাহর দেওয়া জিনিস। আমি কি করে সার্বভৌমত্বের মালিক হইতে পারি? কথা বলেন, আমি তো হতে পারি না। আমার চোখ দুইটা অন্ধ হইতে বেশিক্ষণ সময় লাগবে না, আমার হাত পা অচল হতে বেশিক্ষণ সময় লাগবে না। যাই হোক, আমি সংক্ষিপ্ত বলছি, স্প্রেড করলে অনেক লম্বা হবে আলোচনা। আমি আপনাদেরকে বলতে চাই যে নমরুদ বলেন, ফেরাউন বলেন, এই ফেরাউনের মতো ব্যক্তি হযরত মুসাকে দাম দিল না। শেষ পর্যন্ত ফেরাউন, সে ডাকলো জনগণকে যে আমি খোদার আসনে বসব, আমি খোদার আসনে বসিব। তাহলে খোদার আসনে বসিতে গেলে কি লাগিবে? জনগণের সমর্থন প্রয়োজন হইবে। জনগণকে সে মিশরের পল্টন ময়দানে ডাকলো। কোথায় বাবা? দেখেন না, সরকার প্রধানরা বড় বড় জায়গায় ডাকে। মিশরের পল্টন ময়দানে ডেকে ফিরাউন ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। হাসারা শব্দের অর্থ হচ্ছে সমাবেশ করলো, নাদা শব্দের অর্থ ভাষণ দিল। সে লোক সমাবেশ করে কি দিল? আপনি একটু বললে খুব খুশি হব বাবা। ফাহাশারা ফানাদা, সে লোক সমাবেশ ঘটালো এবং ভাষণ দিল। তার ভাষণটা কি ছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ খোদা, আমি খোদা। জনগণ যারা এসেছিল লক্ষ লক্ষ, তারা সবাই বলছে, স্যার কি বললেন? কয় কি বলছি, আগে আরেকটা কথা বলে নেই। কয় কি? সে বলা শুরু করলো, ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি। হে মিশরবাসী, আমি কি তোমাদের অধিকর্তা নই? আমি তোমাদের ত্রাণকর্তা, তোমাদের খাদ্যদাতা, তোমাদের পানির মালিক আমি। অতএব তোমাদের দেশের যত নদী আছে, এই নদীগুলোর প্রবাহিকা, নদী যে বয়ে যায়, এই প্রবাহমান নদী যে বয়ে যাচ্ছে, সে সমস্ত নদী কিন্তু আমার সিংহাসনের তল দিয়ে বয়ে যাচ্ছে। এরগুলোর স্লুইস গেটের চাবি কিন্তু আমার কাছে। যদি আমাকে খোদা বলে স্বীকার না করো, তাহলে চাবি কিন্তু আটকাই দেব, পানি বন্ধ করে দেব। তোমাদেরকে ভাতে মারবো, তোমাদেরকে পানিতে মারবো। কথা কি বুঝতে পারছেন? জনগণ ভয় পেয়ে গেল, বাপরে বাপ, রাষ্ট্রপ্রধান যা বলেছে তাই হবে। অতএব সবাই স্বীকার করলো, বটে বটে বটে, আমরা তোমাকে খোদা হিসেবে স্বীকার করলাম। কিন্তু ওই পিছনে কান বরাবর লাঠিওয়ালা মুসা,
উনি লাঠি উঁচা করে বললেন, খবরদার বেঈমান, তোমার বক্তব্য প্রত্যাহার করো, না হলে এই লাঠি নিয়ে তোমার পায়ের গোড়ালি সাইজ করে দিব। ফেরাউন দেখলো লক্ষ লক্ষ কোটি মানুষের বিশাল ধ্বনির মধ্যে বিপরীত আরেকটা ধ্বনি, বিপরীত আরেকটা ডাক, যে তার হাতে লাঠি, আর সে বলে যে তার লাঠি দিয়ে সে পায়ের গোড়ালি সাইজ করবে। আপনি জানেন লাঠি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, কিন্তু আমার নবী বলছেন ওয়াফিল আসা সিত্তু খিসালিন, লাঠির 6টা গুণ আছে। লাঠি যদি আপনার হাতে থাকে তাহলে যে যত বড় শক্তিধর সামনে থাকুক না কেন, ওর কলিজার মধ্যে ভয় আসবে যে কোন সময় লাগাই দেয়। কথা কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফিল আসা সিত্তু খিসালিন, আসার মধ্যে 6টা, লাঠির মধ্যে 6টা গুণ আছে। কয়টা? 6টা। এই 6টা গুণের মধ্যে আরেকটা গুণ হলো এটা, যে এটা হাতে থাকলে শয়তানের কাছে আসবে না। এটা তৃতীয় গুণ হলো হাতে থাকলে এটা দেখা যায় অনেক সময় বোঝা বহন করার মতো লাঠি পাওয়া যায় না, তাহলে ওই লাঠিটাকে, আশাটাকে, লাঠিটাকে বোঝা টানার আমরা বাঁশ বানাইয়া 2 প্রান্তে মাল ঝুলাইয়া আমরা টানতে পারি। কথা কোন? এই যদি লাঠি হাতে থাকে তাহলে হিংস্র প্রাণী সহজে কাছে ভিড়তে পারবে না। লাঠি যদি হাতে থাকে দুর্বল ব্যক্তির শক্তি তৈরি হবে। কথা বলেন, লাঠি যদি হাতে থাকে তাহলে ইস্তেঞ্জা করার সময় যদি আপনি পানি না পান পেশাব করার পরে, তাহলে লাঠি গুতা দিয়ে মাটি বাইর করেও কুলুক করা যাবে। আপনি কথা কি বুঝছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফিল আসা সিত্তু খিসালিন, লাঠির কিন্তু 6টা কি আছে? গুণ আছে। এই জন্য মুসলমান দেখবেন বড় বড় বুজুর্গ ওলিয়া উলিয়া তাদের হাতে কি থাকে? হযরত নবী মুসা আলাইহিস সালামের লাঠি, ফেরাউন লাঠি দেখেই ভয় পেয়েছে। এরপরে যুবক মুসা, নবী মুসা আলাইহিস সালাম বললেন পায়ের গোড়ালি সাইজ করে দেব, ডাইন বাম কিছুই দেখব না। ফেরাউন বলছে জনগণ, তাহলে আজকের একটি বিষয় বলতে চাই। কি? কে আমাকে বাধা দিল? মুসা। তোমরা কি জানো মুসাকে? ফেরাউন মুসার পরিচয় দিচ্ছে। ফেরাউন মুসার পরিচয় দিতে গিয়ে বলছে আমি তাকে প্রশ্ন করি, মুসাকে দেখি কি উত্তর দেয়। হযরত নবী মুসা আলাইহিস সালাম কিছু প্রশ্ন করলো, তাকে জিজ্ঞাসা করলো আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। ওই যারা মিলাদ পায় না ওদেরকে ধরে আনবেন। ওই যে এখানে ওয়ালিদ শব্দ আছে, মিলাদের শব্দ এখানে কি আসে? আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, রে মুসা আমি কি আমার ঘরে তোমাকে ছোট অবস্থা থেকে লালন করি নাই? শিশুকাল থেকে তোমার দুধ পান করার বয়সে আমি কি তো আমার ঘরে তোমাকে আমি বড় করি নাই, পালি নাই? আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, তুমি তোমার যৌবনকাল পর্যন্ত আমার ঘরে বড় হয়েছো খেয়ে, আর আজকে তুমি লাঠি উঠাইয়া আমার পায়ের গোড়ালি সাইজ করবা। আজকে তুমি আমার বক্তব্যের বাধা হয়ে গেলে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন কি বলো তুমি কি মনে করো যে তুমি আমাকে সেই দুধের পয়সা দিয়া, আমার যিনি মা তার মাসোয়ারা দিয়া তুমি আমাকে বড় করেছো, আর তুমি আল্লাহ হয়ে যাবে আর তোমাকে ছেড়ে দেব? খবরদার, হতে পারে না। এবার ডবল পা সাইজ করবো। এখন ফেরাউন সে জনগণের কাছে বলে, জনগণ বাধা যখন আসছে তখন আজকে আর আল্লাহ হইলাম না, একটা প্রমাণ দেখাইয়া তো আল্লাহ হইতে হবে। বিনা প্রমাণে আমি হতে চাই যে আমি দেশের খোদা। তাহলে কিভাবে? জনগণ বলছে তাহলে হবে কিভাবে? এটা হওয়ার প্রস্তুতি হলো যে মুসার সাথে আমার যুদ্ধ হবে। এই মুসার সাথে যুদ্ধে আমি জয়লাভ করলে তখন তোমরা আমাকে খোদা মানবে। জনগণ বলল তাহলে ঠিক আছে,
এই যুদ্ধটা তো আমাদেরও দেখা দরকার। ফেরাউন বলে দিয়ে দিল ইয়া মুজিনা। অন্য হাদিসের মধ্যে এসছে নবী মুসা আলাইহিস সালাম বলে দিলেন তাহলে ঘটনাটা ঘটবে ইয়া মুজিনা, মেলার দিনে। কিসের দিন? মেলার দিন। যেদিন মেলা হবে সেদিন সব মানুষগুলো মেলায় আসবে, মেলে মেলে সব দেখাবে। মেলা মানে সব দেখানো, বুক দেখাবে, মুখ দেখাবে, কতক্ষণ না। মেলা শব্দের অর্থ হচ্ছে তার যা আছে অঙ্গ প্রত্যঙ্গ সব দেখাবে। মেলায় তো এইগুলাই হয়, কথা বুঝছেন? অতএব সম্মানিত সুধী, মেলার দিনে যুদ্ধ হবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি তো একা পারবো না, আমার তো জিহ্বার মধ্যে ত্রুটি আছে, আমি তোতলায় কথা বলি, অতএব আমার ভাই হারুনকে দেন। আল্লাহ বলছেন দিলাম, ওয়া হারুন আখিশদুদ বিহি আজরি, আমি দিয়ে দিলাম হারুনকে। মুসা নবী বলছেন যে আল্লাহ তাআলা লাঠি আরেকটা দেন। সুবহানাল্লাহ। লাঠি আরেকটা দেন, আমার তো আছে একটা, এটা দিয়ে আমি যুদ্ধ করব। আর আমার ভাই তার হাতে লাঠি দেন, সে ওইটা নিয়ে যুদ্ধ করবে। আমার আল্লাহ বলছেন না, লাঠি একটাই, যুদ্ধ দুইজনে করবে এক লাঠি দিয়ে। একজনে বিশ্রাম নিবে, আরেকজন একটা লাঠি দিয়ে যুদ্ধ করবে। পৃথিবীর মধ্যে অসংখ্য ঘটনা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে যখন যান তখন 9 জনে মিলে একটা লাঠি ছিল। কত? 9 জন একটা লাঠি ভাগ করা হয়েছে। সেই লাঠি ভাগ করলে পরে দেখা গেছে যে 9 জনে মিলে কয়টা পাইছে লাঠি? তাহলে একটা, তাহলে একজনকে যুদ্ধ করলে বাকি 8 জনকে বসে থাকতে হবে। একজন যুদ্ধ করলে কয়জন? 8 জন বসে থাকতে হবে। মুসা নবী যুদ্ধ করলে হারুনকে বসে থাকতে হবে। আল্লাহ বলছেন মুসা তোমার ঠেলাই সে সামাল দিতে পারবে না, আর হারুনকে দিছি এমনি তোমার সাথে সহযোগিতা করার জন্য। সম্মানিত সুধী, ফেরাউন যুদ্ধের ময়দানে নেমে গেল, তার 70,000 জাদুকর, 70,000 এই যে কমান্ডো, 70,000 কমান্ডো বাহিনীকে নিয়ে উপস্থিত হলো। মুসা আলাইহিস সালাম দেখেই ফাওজাসা ফি নাফসিহি খিফা, মুসা নবী ভয় পেয়ে গেলেন যে 70,000 যে সৈন্য এরা সবগুলো জাদুকর। সবগুলো কি? জাদুকর। সবগুলো জাদুবিদ্যায় পারদর্শী। আর জাদুবিদ্যায় পারদর্শী মানে কি জানেন? জাদুর প্রভাব হচ্ছে ওরা জাদু দিয়ে বাঘ বানাবে, জাদু দিয়ে সিংহ বানাবে, জাদু দিয়ে ওরা গন্ডার বানাবে, জাদু দিয়ে তারা হায়ানা বানাবে। এই ধরনের হিংস্র প্রাণী জাদু দিয়ে বানাইয়া সবগুলোকে আমাদের দিকে ছেড়ে দিবে, 2 ভাইকে খেয়ে ফেলবে, চকলেটের মতো কি একেবারে খেয়ে ফেলবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ ও তো শুরু করে দিয়েছে, এখন ফিরআউন বলছে ইম্মা আনতুল কিয়া, কথা বুঝে গেছে, তুমি কি লাঠি আগে শুরু করবে মারা, না আমরা শুরু করব? হযরত নবী মুসা আলাইহিস সালাম বলছেন ইসলামের নীতি আগে যুদ্ধ করা নয়। ইসলাম কোনোদিন যুদ্ধ দেহ পছন্দ করে না। ইসলাম কোনোদিন যুদ্ধ করে বাঁচতে হবে এটা পছন্দ করে না। ইসলাম যুদ্ধের পক্ষে নয়, ইসলাম হচ্ছে আদর্শ প্রচারের পক্ষে। অতএব আমি তো আগে লাঠি ফেলতে চাই না, পারলে তুমি ফেলো। ঠিক আছে, ফেরাউন তার 70,000 জাদুকরকে বলে দিয়ে দিল লাগাও একসাথে আক্রমণ। ওদিকে মুসা আল্লাহর কাছে বলছে মাবুদ অবস্থা তো খারাপ, সব একসাথে। আল্লাহ বলছেন একসাথে কি, তোমার লাঠিটা ফালাই দাও না, তারপর দেখা যাবে। কথা বুঝতে পারছেন? ফালুকে হা, ফালাই দাও লাঠি, লাঠি মাটিতে ফেলে দেওয়ার সাথে সাথে ফাইজা ইয়া সুবানুম মুবিন, বিশাল অজগর হয়ে গেল। এই লাঠিটা সাপ হওয়ার পরে লেজটা 3.5 মাইল দূর পর্যন্ত চলে গেছে। মুখটা কত বড়, হা, আর এমন হ্যাঁ কইস করছে, ওই হার মধ্যে সব জাদুকরের সব জাদুগুলো এবং জাদুকরগুলো ছেঁচড়াইয়া ঢুকা শুরু করছে। সাপের শ্বাস, এমন শ্বাস টানছে কি সাপ ফোঁস দেয় না, কতক্ষণ না, যে যখন শ্বাসটা টানে সে তখন ওই এক টানে 70,000 জাদুকর
এই সবগুলো মাটিতে পড়ে ফিট হয়ে গেল। ফিট বুঝেন, মাথার জ্ঞান নাই, সব চেম্বার ঢিলা হয়ে গেল, সবগুলো অজ্ঞান হয়ে পড়ে গেল। সাপ দেখে, এত বড় সাপ দুনিয়ায় কোনোদিন তারা দেখে নাই, জাদু করেছে কিন্তু এত বড় সাপ তারা জীবনে 70,000 জাদুকর সবগুলো একেবারে মরে গেল। কতক্ষণ না বেহুশ হয়ে গেল, কোনো বর্ণায় বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার পরে এখন তো ফেরাউন দেখতেছে আমার কমান্ডো বাহিনী সবগুলো তো সব মানে ধরাতল সাই, আমার সব সৈন্য মাটিতে পড়ে গেছে, কাজে এই যুদ্ধ তো এখন আর টিকবে না। এই জন্য ফেরাউন তার মঞ্চ থেকে পালাই গেল। কথা বুঝলেন? এখন মাটিতে পড়ে আছে কত সৈন্য? সবাইকে একটু বলতে হবে কত সৈন্য? 70,000 সৈন্য মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। জিবরিল আমিন আল্লাহকে জিজ্ঞাসা করছে, মাবুদ এখন কি করব? এগুলো কি বেলচা দিয়া, বেলচা বুঝেন? বেলচা ওই যে ময়লা পালায়, ওইগুলো বেলচা দিয়া, এর বেলচা দিয়া কি ইয়াজিদের কবরে ফালাই দিব? মানে কোন জায়গায় দিব বেলচা দিয়া, কোন জায়গায় ফালাবো? আল্লাহ বলছেন এখন বেলচা দিও না। রে জিবরিল শোনো, আমি তোমাকে বলছি, এই 70,000 জাদুকর যেগুলো এই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে আছে, তুমি ওদের সাথে জান্নাতের একটা লাইন দিয়ে দাও। মাথার মগজের মধ্যে কানেকশন দাও কার? জান্নাতের। জান্নাতের কানেকশন দিয়ে হবে কি, যে পুরা জান্নাতের সিনারিরা যেন এই অজ্ঞান অবস্থায় তারা দেখা শুরু করে। সম্মানিত সুধী, এই 70,000 জাদুঘরের ব্রেনের মধ্যে এখন জান্নাতের পুরা যা কিছু আছে সবগুলো ফিল্ম হয়ে, কতক্ষণ না ফিল্ম হয়ে মাথার মধ্যে আসা শুরু করছে। একবার যদি কেউ জান্নাত দেখে, সে কি আর অন্য কোনো পথে যাবে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকছে, আল্লাহকে বলছে যে আল্লাহ আমি একটু জান্নাত দেখতে চাই। আল্লাহ বলছেন ঠিক আছে, মোস্ট ওয়েলকাম, আসো তুমি, কামিং কামিং, আসো তুমি, কাম কাম, আসো। জান্নাতে ঢুকাই দিছে। দেখছো আমার জান্নাত? তো দেখছি। বাইর হও। দেখছো যখন বাইর হও। ইদ্রিস আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আপনি তো একটা নীতি খেলাপ করেন না। কয় কি? কয় যে একবার জান্নাতে ঢুকে তারা তো বাইর করেন না। আল্লাহ বলছেন থাকতে চাও, থাকো। সুবহানাল্লাহ, কি চমৎকার আল্লাহর ফয়সালাকে তৈরি করি। সুধী মণ্ডলী, 70,000 জাদুকরের মাথার মধ্যে কানেকশন কোথাকার? জান্নাতের। এখন জান্নাতের যা আছে সবগুলো দেখা শুরু করেছে। এরপরে যখন শেষ হয়ে গেল দেখা, আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন যে তুমি এখন ডাক দাও। ডাক দেওয়ার পরে যখনই তার অজ্ঞান অবস্থা থেকে সচেতন হলো, তখনই 70 জন একসাথে মিলে তারা স্লোগান দেওয়া শুরু করলো, আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা। আমরা মূসা এবং হারুনের রবের উপরে কি আনলাম? ঈমান। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর কৌশল কারে কয়। সৈন্যদেরকে ব্যবহার করতে চাইলো কে? ফেরাউন। আর আল্লাহ তাআলা মূসা নবীর লাঠি এত বড় সাপ বানাই দিলেন, সাপ দেখে সবগুলো জ্ঞান হারা হয়ে মাটিতে পড়ে গেল। 70,000 সবগুলো মাটিতে এখন বেহুশ। আল্লাহ জিবরাইলকে বললেন যে এখন লাইনটা দাও কোথাকার? জান্নাতের লাইন দাও। এই জান্নাতের লাইনটা দিলে জান্নাত দেখলে এরা আর ছাড়তে চাবে না। তাই হয়ে গেল। হযরত জিবরিল আমিন যখন ডাক দিলেন আর তার এক আওয়াজে সবগুলো উঠে, তো ধরার কথা হযরত মূসাকে, তা না ধরে বলছে ফেরাউন গেল কই বেটা। সাথে সাথে তারা দাবি করলো আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসা এবং হারুনের রবের উপরে কি আনলাম? সবাই মিলে মূসা নবীর কাছে গিয়ে কদম বসি শুরু করছে, ভুল করেছি ক্ষমা করেন, ভুল করেছি মাফ করেন। কথা কন। মূসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের দৌলতে মালামাল করেছেন, তোমাদেরকে ঈমানের বিশাল একটা সম্পদ দান করেছেন, আলহামদুলিল্লাহ। ওরা বলছে যা কিছু শিখছি এই কমান্ডো বাহিনী হইয়া, এখন আপনার কমান্ডো বাহিনী আমরা হয়ে গেলাম।
মুসা নবী বলছেন তাহলে চলো। যখন আসছে ঘরে সবাই মিলে মুসা নবীর পাশে, ওই মুহূর্তে ফেরাউন 3 বাহিনীকে ডাকলো, নৌবাহিনী, বিমান বাহিনী, স্থল বাহিনী, এদের 3 বাহিনী প্রধানকে ডেকে বলছে, শোনো, এই মুসা নবীকে মারা ছাড়া আমার এই রাজত্বে খোদাই টিকবে না। তোমরা তো স্বীকার করো আমি খোদা। ওরা বলছে স্যালুট স্যালুট স্যালুট। তার মানে সবাই বলছে আপনাকে কি খোদা মানি। কিন্তু মুসার এই যে সমস্ত কর্মকাণ্ড, 70,000 কমান্ডো আমার নিয়ে গেছে। কত কমান্ডো? 70,000 কমান্ডো বাহিনী নিয়ে গেছে মুসা, আমারে খালি বেড়াই দিছে। 3 বাহিনী প্রধান তোমরা কি বলো? আজকে রাতে একটা হতে হবে। 3 বাহিনী প্রধান বলল, স্যার স্যালুট, আজকে রাত ভোর 4টার সময় অপারেশন শুরু হয়ে যাবে এবং সেই অপারেশনে মুসা এবং তার ভক্তদেরকে জবাই করে ফেলা হবে, একজনও থাকবে না। ফেরাউন বলছে চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো কথা। 3 বাহিনী প্রধান বলছে, স্যার সব ভালো কথা, আর বড় ভালো কথা হলো অর্ডারটা আপনাকে দিতে হবে। আমি অর্ডার দিব কেমনি? সারা দেশ তো ছোট না, মিশর তো ছোট দেশ না। তোমরা এক একজন এক এক সৈন্য তোমরা অপারেশন করবে যার যার জায়গা থেকে, মুসার ভক্তদেরকে ধরে ধরে তোমরা জবাই করবে। তো জবাই করতে গেলে এখন আমি কিভাবে এটার অর্ডার দেব? কই স্যার আপনি একটা হুইসেল বাজাবেন, প করে বাজাবেন, আমরা শুনে মনে করব স্যার হুইসেল বাজাই দিছে। অতএব সেই হুইসেলে এখন মুসা এবং তার ভক্তদেরকে মেরে ফেলতে হবে, জবাই করতে হবে। ফেরাউন বলছে কি হুইসেল? হুইসেল বাজাইতে হবে? আমার একটা হুইসেল আছে। কয় কি? কয় ভোরে মুরগ যখন কুকুর কুক দিবে। কে বলেন? মুরগ যখন কি দিবে? মনে করি হুইসেল আমি বাজাই দিছি। বাস মুরগের কুকুর কুক দেখে সাথে সাথে মুসা এবং তার ভক্তদেরকে মারা শুরু করবে। 3 বাহিনী প্রধান বলছে, স্যার আপনার যা ব্রেন, হুইসেল বানাই দিলেন কোন জায়গা? আপনি তো আসলে খোদা হওয়ার যোগ্য। স্যার ইউ আর এ সেলিব্রিটি ম্যান, আপনি আমাদের কাছে বিশাল সম্মানের ব্যক্তি। আপনি যদি খোদা না হন তাহলে হবে কে? আপনি সব মোরগকে, আপনি তার কণ্ঠের স্বরটাকে হুইসেল বানাই দিলেন। স্যার ঠিক আছে স্যার, আমরা অপেক্ষায় থাকলাম, আমরা প্রস্তুত ছুরি নিয়ে, অস্ত্র নিয়ে। ওদিকে মুসা নবী সিজদায় পড়ে আল্লাহকে বলা শুরু করেছে, মাবুদ। আল্লাহ বলছে, মুসা কি হয়েছে? কণ্ঠস্বর কাঁপতেছে কেন? এই তো কুকুরুকুক পর্যন্ত আসি। কতক্ষণ? কোন পর্যন্ত আসি? কুকুরুকুক পর্যন্ত আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, রে মুসা, এই মিশরের জমিনের যত মুরগ আছে সবগুলোর উপর আমি নোটিশ করে দিয়েছি, ওরা আজকে কুকুরুকুক দিবে না। সুবহানাল্লাহ। আজকে ওরা আর কখনো কুকুরুকুক দিবে না। 4টা গড়িয়ে গেল, ফজর গড়িয়ে গেল, কুকুরুকুকের খবর নাই। আল্লাহ নবী মুসাকে বলে দিলেন, বের হয়ে চলে যাও, মাদায়েনে চলে যাও। মাদায়েনে যাওয়ার পরে সেখানে তুমি অবস্থান নাও, ফেরাউন তোমাকে ধরে ফেলবে। ফেরাউনের হাত থেকে রক্ষা পাবার জন্য তিনি তার ভক্তদের নিয়ে যখন সাগরের পাড়ে গেলেন, তখন ফেরাউন 3 বাহিনী প্রধানকে বলছে, হ্যালো হ্যালো। কয় স্যার, কয় কি খবর? কয় জিরো। কতক্ষণ না কি হয়ে গেছে? স্যার কিছুই হয় নাই। কয় তার মানে? কয় স্যার আপনার তো হুইসেল বাজে নাই। কয় হুইসেল না বাজার কারণ কি? কয় স্যার যে কোনো একটা কারণ ঘটে গেছে। মুসা তার ভক্তদের নিয়ে নদীর পাড়ে, স্যার ধরলে এখন সরাসরি ধরেন। তখন ফেরাউন তার দল নিয়ে যখন চলে গেল নীল নদের পাড়ে, মুসা নবী আবার বলছেন, আল্লাহ এখন করুন কি? ওই সময় তো আপনি কুকুরুকুক বন্ধ করে দিচ্ছেন, এখন এখানে হবে কি? সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন পড়বেন, কোরআনের ওয়াজ শুনবেন, জীবনের হেদায়েতের দুয়ার খুলে যাবে। কথা কোন না, যালিকাল কিতাবু লা রাইবা। এটি এমন একখানা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ প্রথমে ডিক্লারেশন দিয়েছে, কথা বোঝা গেছে? এটার পুরা ডিক্লারেশন যে এটা কোনোভাবে কোন ভিতরে সামান্যতম সন্দেহ নাই, যা আছে সবগুলো প্রুফড,
সবগুলো সত্য, মহাসত্য। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, মাবুদ এখন কি হবে? আমাদেরও এরকম ভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। আল্লাহ বলছেন কি হবে মানে? এক লাঠি দিয়ে আমি তোমারে ফেরাউনের এই নাজেহালের ব্যবস্থা করছি, সে এখন খবর নাই, আর ওই লাঠি তো তোমার হাতে। কথা বল না, লাঠি শাক বানাই দিয়েছি, ফেরাউন পালাই গেছে। এবারও আমি লাঠি দিয়ে তোমাকে বলবো, নির্দেশ দিব, যা তাই তুমি করবে। আল্লাহ কি কই? তুমি নীল দরিয়ায় পানির উপরে, লোহিত সাগরের পানির উপরে লাঠি দিয়ে তুমি বাড়ি দাও, আঘাত করো, দেখবে ফানফালাকাল বাহার, ওই সমুদ্রের পানি দুই ভাগ হয়ে যাবে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাকে বললেন, নদীর পানি ফাঁক হয়ে গেলে তুমি ওই নদীর ফাঁকা পানির ভিতর দিয়ে তুমি মাদায়েনে চলে যাবে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে মারার সাথে সাথে পানি ফাঁক হয়ে গেল, রাস্তা মসৃণ হয়ে গেল। মুসা নবী যখন ভিতরে, ফিরআউন বলছে মুসা থামো। মুসা নবী বললেন, আসো আসো, ভিতরে আসো, এখানে তোমার সাথে আমার দেখা হবে, লেখা হবে, দেখা হবে। যখন এই ফেরাউন মাঝখানে আসছে, মুসা নবী ততক্ষণে তার দল নিয়ে কি পার হয়ে গেছে। এখন ফেরাউন বলছে দাঁড়াও না, মুসা নবী আসো না। যখন মাঝখানে আসছে, আল্লাহ বলছেন হাত্তা ইজা আদরাকাহুল গারাক, আল্লাহ পানিকে বলে দিলেন দুই দিকে যে এখন আর ফাঁকা রাখার দরকার নেই, শয়তানটারে ধরো, একে লাগাও, এটাকে ডান্ডা বেরি লাগাও। পানি এমন ভাবে ডান্ডা বেরি লাগাইলো যে মুখ দিয়ে পানি, চোখ দিয়ে পানি ঢুকতে ঢুকতে পেট গাজি ট্যাঙ্কি হওয়া শুরু করলো। গাজি ট্যাঙ্কি বুঝেন? ওই যে গাজি ট্যাঙ্কি পুরা ফুটবল হওয়া শুরু করলো, বিশাল বল। সম্মানিত সুধী, যখন সে বুঝলো যে আমি তো ধরা খাইছি, আমি তো আসল জায়গায় কি ধরা খাইছি, তাহলে সেই আল্লাহ যিনি আমাকে ধরে বসেছেন, ওই আল্লাহর উপর একটু ঈমান আনি। তখন নদীর মাঝখানে পানি খায় আর আল্লাহরে ঈমানের কথা জানায়। এবার আল্লাহকে ঈমানের কথা জানাচ্ছে সে। দেখেন তার কত শক্তিশালী ঈমান, কিন্তু আল্লাহ বলছেন নো, নন অ্যাকসেপ্টেড, এটা হবে না, এটা গ্রহণ করে যাবে না। সে যে ঈমান এনেছিল সেটা কত শক্তিশালী। আসেন পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউন ওই দুই পানির চাপে, পানির ফাঁকে ফাটা বাঁশের মাঝখানে পড়ে গেছে। কথা করুন না, কোথায় পড়ে গেছে? ফাটা বাঁশের মাঝখানে পড়ে গেছে। এখন সামনেও যাইতে পারে না, পিছাইতে পারে না, ধরে বসেছে পানিটাকে। এখন যে একে বালা করে আটকাইছে, মানে জম্মের আটকানা আটকাইছে। কথা বল না, এই যে হাত্তা ইজা আদরাকাহুল গারাক কাল, তখন ফিরআউন ঈমান প্রকাশ করতে গিয়ে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলছে আমি ঈমান আনলাম সেই মহান আল্লাহর উপরে যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে, আমি এক নম্বর মুসলমান। আল্লাহ বলছেন তোমার এক নম্বর মুসলমান বানাবার কোনো সুযোগ নাই। মুসা নবীকে ধরলে তুমি কি করতে? অতএব তোমাকে আজকে আর ছাড়া যাবে না, শেষ। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। অতএব আজকে আল্লাহ ধরে বসেছেন, শুধু ধরাই নয়, এমন ধরা তোমাকে মাটিকেও খাইতে দিবে না, সূর্যকেও গলাইতে দিবে না, তোমার দেহ শুটকি বানাইয়া মিশরের পিরামিডে রাখা হবে। ক্ষমতাকার আল্লাহ। আবার জোরে বলেন ক্ষমতাকার আল্লাহ। হযরত নবী মুসার কাছে সে প্রশ্ন করেছিল, মামা রব্বুল আলামিন, আসমান এবং জমিন সমূহের রব কে? হযরত মুসা আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের মালিক তিনি। কথা বল না, তিনি রব আমাদের।
সেই রব কত বড় শক্তিশালী এটা বোঝা গেল কিনা? অতএব সম্মানিত সুধী, দুনিয়ার মধ্যে যত মানুষ, শুনুন, দুনিয়ার মধ্যে এই ধরনের মানুষ যারা আখিরাতে ভয় করে তারা কিন্তু দুনিয়ায় ড্যাম কেয়ার থাকে। কতক্ষণ পরকাল যার বিশ্বাস নাই, এই দুনিয়াটার মধ্যে কিছু দুষ্ট মানুষ বসবাস করে গেছে। সেই দুষ্ট মানুষের মধ্যে একজনের নাম হলো শেক্সপিয়ার। নাম কি? শেক্সপিয়ারের বাড়িতে গেছি আমি, ইংল্যান্ডে। আমি তার বাড়িতে গেছি। শেক্সপিয়ার হচ্ছে এমন একজন মানুষ যে পৃথিবীর মানুষগুলোকে বলেছে যে তোমরা যা ইচ্ছা তাই করো, এনজয় করো, তোমরা লুটপাট করো, তোমার মন যা চায় তাই করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই ব্যক্তি, এই যে কিছু ব্যক্তি পৃথিবীটাকে নষ্ট করে দিয়েছে। যদি কোরআন এবং হাদিস, যদি আমাদের এই আলেম ওলামা না থাকতেন, সুন্নি মনা আলেমরা থাকার কারণে আজকে আপনি বেঁচে যাচ্ছেন। নাহলে লামোজাবিরা আপনার 20 টাকার তারাবি থেকে 8 টাকার থেকে আরো কমাই দিত। কতক্ষণ না মুরাটাই উঠেই দিত। আজকে এতগুলো আলেম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বেঁচে থাকার পরও, আপনার শক্ত ভূমিকায় থাকার পরও লেডিস মার্কা নামাজ পড়াইতেছে। লেডিস মার্কা নামাজ বুঝেন? এই বুকে হাত বান্ধা, পুরুষ বুকে হাত বান্ধে, দিস ইজ এ লেডিস মার্কা নামাজ। কথা বুঝলেন? নাই, এই লেডিস মার্কা নামাজ আপনাকে শেখাচ্ছে। আমাদের ভিতরে কত দল, আর যদি দুষ্ট দুরাচার বিপরীতমুখীর কোনো লোক হয় তাহলে আমাদেরকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিবে। কথা বুঝলেন না? এই জন্য মাহফিলগুলো খুব দরকার। এই মাহফিল খুব দরকার। আলেম ওলামা বসে থাকেন নাই, মাদ্রাসা করেছেন, ইউনিভার্সিটি করেছেন, আর সাধারণ জনগণ বসে থাকে নাই, তারা মাহফিল করতেছেন। সুবহানাল্লাহ বলেন। একদল আলেম ওলামা যারা মাদ্রাসা করছে, ইউনিভার্সিটি বানাচ্ছেন, আর সাধারণ জনগণ এরা ওই ইউনিভার্সিটি থেকেই নিয়ে আসতেছেন তাদের কোথায়? মাহফিলে। কথা বল না, ইউনিভার্সিটি এখন ওই ইউনিভার্সিটির জায়গায় নেই, ইউনিভার্সিটি চলে আসছে কোথায়? গ্রামে চলে আসছে। এখানে আলেম ওলামা যারা ইউনিভার্সিটিতে পড়ায় তারা যেখানে চলে আসছেন, তার মানে তারা যেখানে যাবেন সেখানেই তো একটা প্রতিষ্ঠান। কতক্ষণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সময়কালে কি একটা আলাদা নির্দিষ্ট মাদ্রাসা ছিল? ইমাম বুখারীর যুগে গাছের নিচে বসছেন, ওইটাই ক্লাস। কতক্ষণ না কারো ঘরে বেড়াতে গেছেন, সেখানেই তারা কি ক্লাস করছেন, দিন প্রচার করেছেন। অসীম ধর্ম প্রচারের এই বৃহত্তর আয়োজন। যাই হোক সম্মানিত, শুধু বলতেছিলাম, আখেরাত যদি না থাকে, পরকাল যদি না থাকে, তাহলে সে মানুষটা ড্যামকেয়ার। পৃথিবীতে সে সুদখোর হবে, মদখোর হবে, জেনাকারী হবে, বেবিচারী হবে, প্রতারক হবে, প্রবঞ্চক হবে, ফরমালিন দিবে। কতক্ষণ যেহেতু তার আখেরাত বলতে গেলে কিছু নাই। অতএব এই আখেরাতের ভয় নবীজি দেখাই দিয়েছেন, যে কারণে ওই গামেদিয়া গোত্রের মহিলা বাচ্চাটা পেটে থাকা অবস্থায় নবীর কাছে শাস্তি প্রার্থনা করতে এসেছিল। মনে আছে কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারে, আমি তোমাকে শাস্তি দিতে পারছি না, তোমার পেটে বাচ্চা আছে, তুমি যাও ফিরে। বাচ্চা জন্ম নিলে আসবে, বাচ্চা জন্ম নেওয়ার পরে আবার মহিলা যখন এসে বলছে, হুজুর আমি বাচ্চা প্রসব করেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনো আমি তোমাকে শাস্তি দিতে পারবো না, কারণ তোমার বুকের মধ্যে আল্লাহ তাআলা সেই শিশুটির 2 বছরের খাদ্য জমা রেখেছেন। সুবহানাল্লাহ। 2 বছরের খাবার তোমার বুকে জমা আছে, এই খাবারটা ওকে খাওয়াইতে হবে। আল্লাহু আকবার বলি। সেই দুধ, যে দুধের সম্পর্কে বলতেছিলাম, আমাদের একজন মহিলা, এই মহিলা নবীজি বলছেন, মায়ের বুকের দুধ যদি না খায় তাহলে সেই শিশুটিকে কখনো সেনাবাহিনীতে নেওয়া যাবে না। সেনাবাহিনী দেশ রক্ষাকারী, কতক্ষণ না একটা দল। হ্যাঁ, ইয়া আল্লাহ, সময় তো অনেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর সময় নিব না। হ্যাঁ, অল্প সময় আমি শেষ করে দিচ্ছি। আল্লাহু আকবার। আমরা তো আসলে ঘড়ি দেখে কখনো ওয়াজ করি না, ঘড়ি হাতি থাকে, তবে ওই মাঝে মধ্যে একটু দেখি লাস্ট পর্যায়ে যে যখন ঘড়ি মারহাবা মারহাবা। শিখার আগ্রহ, কি বলেন ঠিক না? শিখার কি
আগ্রহ। আলহামদুলিল্লাহ, আমি তো ভাবিনি যে এই মাহফিলের প্যান্ডেল বরাবর লোক আসবে। আপনার কষ্ট করে যারা রাস্তায় দাঁড়ানো ছিলেন তারা এসে বসছেন, যারা এখানে দাঁড়িয়েছিলেন তারাও বসছেন। এই যে আপনাদের একটা ভালোবাসা, কোরআন হাদিস শোনার যে একটা আগ্রহ, এই উসিলায় আল্লাহ তাআলা পার করে দেবেন। শহরে মানুষের চেয়ে গ্রামীণ মানুষগুলো অনেক অনেক ভালো। আমরা শহরেই থাকি, আমরা দেখি চোর দেখি, বাটপাট দেখি, দুষ্ট দুরাচার দেখি। গ্রামের মানুষ আছে, ভিলেজ পলিটিক্স বড় খারাপ, কথা কর না, আছে, নাই এমনটা নয়, কিন্তু তারপরও মানে মোর দ্যান বেটার, বুঝতে পারতে, ভালোর মধ্যেই এটা, ভালো না বলে উপায় নাই। যাই হোক, সম্মানিত শুধু আমি আমার কথাগুলো শেষ করতে পারবো না মনে হয়। আমি পড়েছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শই হলো মূল আদর্শ। এই জন্য নবীকে পড়তে হবে, নবীকে জানতে হবে। যারা নবীকে পড়ে না, নবীকে জানে না, নবীর গভীর জ্ঞানের বিষয় সম্পর্কে, নবী যে মহাজ্ঞান ভাণ্ডার, এইটা বিষয়টা সম্পর্কে জানে না, সেই এইটা বেদাত, ওইটা বেদাত। আমরা দাঁড়াইয়া নবীকে একটু সালাম দেই, এটাও কি বেদাত। এর হাতে যে কত বেদাতের লিস্ট তার শেষ নেই। এই জন্য আমি বই লিখেছি বেদাতের অপব্যাখ্যা। বেদাতের অপব্যাখ্যার উপর আমার প্রায় 30টার মতো বই আছে লেখা, যেটা পাবলিশড। তার মধ্যে 16-17টা আসছে আর কি। তো যা হোক, সম্মানিত সুধী, সেই মহিলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, ফিরে যাও, বাচ্চা জন্ম নিলে আসুক। সে বাচ্চাটা থাকাকালীন সময় তিনি কি দিলেন না, তাকে শাস্তি দিলেন। কেন? যে মায়ের বুকে ওই সন্তানের দুধ জমা আছে, এটা আমানত। এটা পৃথিবীর কোন বিচারক এই কথা বলতে পারবে? কথা বল, পৃথিবীর কোন আদালত, পৃথিবীর কোন আদালত এই জাজমেন্টটা দিতে পারবে যে একটা শিশুর অধিকার তার মায়ের উপরে আছে? অতএব সেই মাকে যদি এখন শাস্তি দিই আমি, এই জন্য দুনিয়ার মধ্যে নিয়ম আছে, এটা নিয়ম নয়, হাদিসের ভাষায় নিয়ম তৈরি হয়েছে। ইসলাম মানুষের মধ্যে পরিবেশ তৈরি করেছে। ইসলাম মানুষের মধ্যে তাদের জীবনে যা দরকার সেই নিয়ম অনুযায়ী জীবন ধারা তৈরি করে দিয়েছে। এই জন্য আপনি বাজারে যাবেন, আপনি দেখেন আপনার ঘরে গাভী আছে, বাছুর আছে। বাছুর বুঝেন তো? গাভী এবং গাভীর কি আছে? বাছুর আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গাভীর যদি বাছুর থাকে তাহলে একা গাভীকে বিক্রি করা জায়েজ নাই, টাকা হারাম হয়ে যাবে। কথা বল, এই গাভীটাকে যদি বিক্রি করে তাহলে সেই গাভীটা বিক্রি করা কি না জায়েজ, এটা জায়েজ হবে না। কেন? যে তার একটা বাচ্চা দুধ খাচ্ছে, সেই বাচ্চাটাকে বাদ দিয়ে তার মাকে বিক্রি করা হয়েছে। এই জন্য বিক্রি করতে গেলে কি করতে হবে? বাছুর মা একসাথে। আমার ইসলাম দেখেন কোথায় একটা পশুর উপরে পর্যন্ত ইনজাস্টিস করে নাই। কথা বল, একটা পশুর উপরে পর্যন্ত ইনজাস্টিস করে নাই, বরং সেখানেও ইসলাম সততা, সত্যবাদিতার কি দিয়েছে? প্রমাণ দিয়েছে, সাক্ষ্য দিয়েছে। কথা বুঝতে পারছেন যে না, এই ছোট্ট বাছুরটা, এটার কিন্তু তার মায়ের বুকে তার দুধের পান করার কি আছে? অধিকার আছে। অতএব সেই বাচ্চাটির দুধের অধিকার থেকে তাকে বঞ্চিত করে মা গাভীটাকে বিক্রি করা, মা সাগিটাকে বিক্রি করা, এটা ইসলাম অনুমতি দেয় নাই। আল্লাহু আকবার বলবেন একটু? সম্মানিত সুধী, এই জন্যই আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, জগতের মধ্যে যেই নবী এলেন বিশাল জ্ঞান ভান্ডার নিয়ে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, নবীজি জ্ঞানের ভান্ডার সম্বন্ধে বলবেন। আল্লাহর নবী বললেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের যত জ্ঞান সবগুলো আল্লাহ আমাকে দান করেছেন। সবগুলো কি? তার একটা ছোট্ট প্রমাণ দেব। এই যে কোরআন কেন আমরা পড়ি, কোরআনের মজলিসে কেন আসছেন, একটা উদাহরণ দেব। এই কয়েকদিন আগে, 5-7 দিন আগে, আমেরিকার শিকাগোতে একটা হাসপাতালে 2জন মা 2টা বাচ্চা জন্ম দিছে। একটা মায়ের সন্তান ছেলে, আর আরেকটা মায়ের সন্তান কি মেয়ে। ওই দেশের নিয়ম হলো, যেহেতু প্রসব করলে তারা নিজের ঘরে সন্তান প্রসব করে না, জন্ম দেয় না, এটা দেয় হাসপাতালে। এই জন্য হাসপাতালে ভিড় হয়, বাচ্চা হারায় যায়, একজনের বাচ্চা আরেকজনের কাছে যেন বদল না হয়,
এই জন্য বাচ্চার পায়ের মধ্যে মায়ের নাম লিখে দেয়, যেহেতু মা তো ভর্তি হয়েছে মায়ের নাম দিয়া, বাচ্চা তো তখন জন্ম নেয়নি, তো বাচ্চার তো নাম নাই, থেকে যে এই বাচ্চাটা কার, এই জন্য তারা পলিসি করে কি যে ওই বাচ্চাটার পায়ের মধ্যে মায়ের নাম কি লিখে দেয়। এটা সচরাচর ওই বাচ্চা তার পা দেখে তার মায়ের কাছে বাচ্চাকে দিয়ে দেওয়া হয়। কিন্তু শিকাগোতে কয়েকদিন আগে দুইটা বাচ্চার দুইজন মা জন্ম দিলেন, একজন মায়ের গর্ভের ছেলে, আরেকজনেরটাতে মেয়ে জন্ম নিয়েছে, কিন্তু নার্স ভুল করে পায়ের মধ্যে মায়ের নাম লেখেনি। না লেখার কারণে এই বাচ্চাটা নিয়ে দুই মায়ের ঝগড়া। কতক্ষণ? এক মা সেও বলছে ছেলে আমার, আরেক মা সেও বলছে ছেলেটা কি আমার। এখন ডাক্তার তো বেহুশ হয়ে গেছে, ডাক্তার এখন কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, এখন কি করবে তার করণীয় কি খুঁজে পাচ্ছে না। নিজেরা বৈঠক করছে যে কিভাবে আমরা বলতে পারি যে এই বাচ্চাটা ছেলেটা ওই মায়ের আর মেয়েটা এই মায়ের। শেষ পর্যন্ত ওদের মধ্যে বলছে যে দেখেন এটা আমরা ফয়সালা দিতে পারবো না, ডাক্তার MBBS FRCS দুনিয়ার যা আছে এটা পারবো না, চলেন কোনো মুসলমান ডাক্তার আছে কিনা তার কাছে যাই। দেখছেন আল্লাহ আপনাকে মুসলমান বানাইছেন আমাকে, আলহামদুলিল্লাহ। মুসলমান ডাক্তারের কাছে যাওয়ার পরে মুসলিম ডাক্তারকে বলছে স্যার ঘটনা এরকম ঘটছে, এটা কোনো ফয়সালা আছে? কয় আছে তো। কয় ফয়সালা কি আছে? কয় আমাকে একটু সময় দেন, এটা কোরআনে আছে। এই ফয়সালা পাওয়ার জন্য ইরানি ডাক্তার আলেমদের শরণাপন্ন হলেন। একদল আলেমের কি হলেন? শরণাপন্ন। আলেমদের শরণাপন্ন হয়ে বললেন যে এই ঘটনা ঘটেছে শিকাগোর হাসপাতালে, দুইটা শিশু, একটি ছেলে একটি মেয়ে, এই দুই মহিলা ওই ছেলেটাকে নিয়ে ঝগড়া করছে। এখন এই ছেলেটা আসলে এর প্রকৃত মাকে। আলেমরা তখন বললেন যে কেন, এটা তো কোরআনে আছে। কই কোরআনে কি আছে? কই কোরআনে আছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআনে আছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তার মানে নারীর চেয়ে পুরুষের ভাগ বেশি। কতক্ষণ না? মেয়েদের চেয়ে ছেলেদের ভাগ কি বেশি। ওর উপরে ভিত্তি করে আলেমরা বললেন যে দুই মায়ের বুকের দুধ দুইটা কাপের মধ্যে রেখে তারপর ওজন করো, দেখবে যে যেহেতু ছেলের ভাগ মেয়ের ভাগের চেয়ে কি বেশি, অতএব যে মায়ের বুকের দুধটা ভারী হবে, ওজন হবে, ওই মায়েরই এই ছেলেটা। আর যে মায়ের দুধ কি হবে? পাতলা হবে, হালকা হবে, এই মেয়ে কিন্তু তার। আজব ব্যাপার। ডাক্তাররা দেখছে আলেমদের মাথায় তো শুধু খালি আলেম না, হ্যাঁ, ইরানি ডাক্তার অবাক হয়ে তাদেরকে বলেন যে দেখো আমার ইসলামে কিন্তু তার ফয়সালা আছে। এখন তারা বলছেন এই ফয়সালা ঠিক আছে আমরা মানব, কিন্তু কোনো রেফারেন্স কি পৃথিবীতে কখনো ছিল যে এই ধরনের ঘটনা ঘটছে? হ্যাঁ, আলেমদেরকে জিজ্ঞাসা করা হলো, আলেমরা বললেন যে এরকম একটা ঘটনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সময় ঘটছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সময় রাতের অন্ধকারে দুইজন মহিলা বাচ্চা প্রসব করেছিল, একটি ছেলে একটি কি মেয়ে। এখন এই ছেলের মাকে এটা বের করা ছিল বড় কঠিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হয় তখন হযরত আলী কোরআনে তেলাওয়াত করছেন ওয়াস্তাশহিদু শাহিদাইন মিনার রিজাল ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া ইমরাতান। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন যে কোনো কেস মামলার সাক্ষী হবে দুইজন পুরুষ। কতক্ষণ না? কিন্তু দুইজন পুরুষ না হয় যদি একজন পুরুষ হয় তার সাথে সাথে আরেকজন পুরুষের জায়গায় দুইজন কি হবে? মহিলা হবে। তাহলে বোঝা গেল ওয়েট পুরুষের, নারীর চেয়ে পুরুষের ওয়েট কি বেশি। কেমনে বেশি? যেমন আমরা যারা পুরুষ আছি আমরা কিন্তু খাই বেশি। আমরা কি খাই বেশি। বাজারে গেলে দেখেন না পেটটা কেদারালি হয়ে যায়। হ্যাঁ, বাজারে গেলে এইটা দেখি, ওইটা খাই, ওইটা খাই, ওইটা খাই। একজন মহিলা কিন্তু তত খায় না। মহিলাদের খাওয়ানো লজ্জা না, তাদের টেন্ডেন্সি, তাদের সৃষ্টিগত এইটা ব্যাপার, তারা খাবে কি কম। মেয়েরা কম খায় আর ছেলেরা কি খাই খাই করে, শুধু খাইতে ডাবল খায়। তো দেখেন এই যে ডাবল খাবার সংস্কৃতি আপনি দেখেছেন, ইসলাম আপনার কত স্বচ্ছ। পৃথিবীর লেটেস্ট যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর সমাধান কোথায়? কোরআনে, আমার হাদিসে, সব জায়গায় সেই সমাধানগুলো আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ওয়াস্তাশহিদু শাহিদাইন মিনার রিজাল
ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া ইমরাতান। তাহলে একজন পুরুষ আর দুজন কি নারী। তাহলে বোঝা গেল একজন পুরুষ দুজন নারী, তাহলে পুরুষের ওয়েট কি বেশি, এই জন্য মায়ের বুকের দুধের ওয়েট হবে কি বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর থেকে বের করেছেন, তো দুই মায়ের বুকের দুধ দুইটা পাত্রে রেখে তারপর ওজন করো, যেটা ভারী হবে এই ছেলেটা সেই মায়ের হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সেই নবী জগতের মধ্যে এসে আমাদেরকে আজকে আমাদের পথ নির্দেশক, তিনি হলেন উসওয়ায়ে হাসানা, কুদওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়া হাসানা মানে হচ্ছে এক আদর্শ, উত্তম আদর্শের এক মহান নবী। কাজে উনি যেভাবে বলছেন সেভাবে চলি। কি বলেন? তিনি যেভাবে খেতে বলছেন, ডাইন হাত দিয়ে খাইতে বলছেন, ডাইন হাত দিয়ে খাই। তিনি বলছেন হাত দিয়ে খাও, হাত দিয়ে খাবো, ঠিক কিনা? তিনি বলছেন মোজা পরবেন আর খুলবেন বাম দিয়ে, ডাইন হাত দিয়ে মোজা পরবেন, খুলবেন কি বাম হাত দিয়া। যে কোনো পায়জামা পরবেন, লুঙ্গি পা ঢুকালেন প্রথম কি ডাইন পাটা। জামা যখন পরিধান করবেন তখন কি ডাইন হাতাটার মধ্যে হাত ঢুকাবেন। তায়াম্মানানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইয়ামনা। নবীজি প্রথম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ডাইন হাত দিয়ে কি কাজ করা যায়। সুবহানাল্লাহ বলুন। ডাইন হাত বাম হাতের কাজ। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আমার একটু হার্টের সমস্যা ছিল, এখনো আছে, কথা বুঝতে পারছেন? আমার কিন্তু হার্টের মেশিন আছে, আমি মেশিন নিয়ে কথা বলতেছি আপনার সাথে। আমার হার্টের মধ্যে প্রেসমেকার না, এটা হচ্ছে আইসিডি মেশিন, কথা বুঝতে পারছেন? একটা খুব ভারী মেশিনে আমার এখানে লাগানো আছে হার্টের সাথে। আমি কিন্তু আপনাদের সাথে সেটা নিয়ে কথা বলছি। তো একজন মানুষের দেহের যে প্রতিটি অঙ্গ, তার হাত, তার পা, তার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, সবগুলোই তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সুন্দর নিয়মে তাকে দান করেছেন। কি বলেন, ঠিক না? আমি যখন হার্টের হাসপাতাল বোম্বেতে গেলাম, যাওয়ার পরে আমি সেখানে ফর্ম পূরণ করতেছি, ফর্ম পূরণ করতে যেয়ে সেখানে একটা লাইনে আছে যে আমাদের হাসপাতালে থাকতে গেলে ডাইন কায়দ হয়ে থাকতে হবে। তাই বললাম এই নিয়ম তো দুনিয়ার কোনো হাসপাতালে নাই। রোগী যেমনে থাকে ঘুমাবে, কিন্তু ডাইন কাঁধ হয়ে ঘুমাইতে হবে, এটা পাইলা কই? আমাকে ওরা বললো যে তোমার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ ডান কাতে ঘুমায় তাহলে তার হার্টের রোগ হবে না। আমি অবাক হয়ে গেলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই। তারা বলছে যে আমাদের হাসপাতালে যারা ডাইন পাশে কাঁধ হয়ে ঘুমাইছে, একটা রোগীও মারা যায় নাই, সব সুস্থ হয়ে দেশে ফিরেছে। আমি কথা বুঝতে পারছি? তো এই জন্য সম্মানিত শুধু আজকের যারা এই মাহফিলের আপনারা আয়োজন করেছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আসুন আমরা নবী প্রেমিক হই। সামনে মাহে রমাদান, ঠিক আছে? রোজাগুলো যেন ঠিকমতো পালন করি। আর তারাবির নামাজ 8 রাকাত কারা কারা পড়বেন? 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাত। খবরদার, কোনো কম্প্রোমাইজিং নাই। হযরত ওমর ফারুকের মতো ব্যক্তি নবীর পরে নবীজি বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে নবীর পথ থাকতো তাহলে ওমর নবী হতেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ সাহাবীদের সামনে রেখে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে দিয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন। ওমরের 20 রাকাত তারাবি, নবীর যুগ পাওয়ার এই ওমর, তিনি 20 রাকাত তারাবি বুঝলেন। আর ওই মৌলবী বলতেছে 20 রাকাত নাই, আছে 8 রাকাত। তাহলে মৌলবীরে মানবেন না ওমরকে মানবেন? হযরত ওমরকে মানবেন। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর বিধান মানার ক্ষেত্রে ওমর কোনোদিন কম্প্রোমাইজ করেন নাই। বেতের নবীজি বলছেন সল্লুল বেতরা কাবিত্রিন নাহার, দিনের বেতের যেমন রাতের বেতর তেমন পড়বে। দিনের বেতর হলো মাগরিবের নামাজ, মাগরিব যেমন 3 রাকাত, ঠিক এরকম ভাবে 2 রাকাতের পরে বৈঠক আছে, ওই বেতরের মধ্যে 2 রাকাতের পরেও কি করবেন? বৈঠক। তো কাজেই এগুলো আমল করবেন, স্ত্রী পর্দায় রাখবেন। এই সামনে শবে বরাত আসতেছে, কিছু মৌলবী মসজিদে তালা লাগাইয়া ঘুমাবে, কপাল পড়া। খবরদার, আপনি রাত ভর ইবাদত করবেন, ঠিক আছে? সামনে কিন্তু এসে গেছে। আপনি রোজার প্র্যাকটিস করবেন, কাউকে ঠকাবেন না, কাউকে প্রতারণা করবেন না। আর সবাই নিজে এবং সন্তানদের সবাই কোরআন পড়া শিখবেন, কোরআনের জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন, এটা ফরজ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আজকের এ পর্যন্ত।